তা লাস্ট অফ অল এই পুনর্জন ওষুধ খাওয়ার পর এখন সেই জ্বলনি ফলনি কোনো কিছু নেই, সম্পূর্ণ রিকভার হয়ে গেছে। আগের থেকে একটু মানে খাওয়া দাওয়াও করতে পারছে, চলাফেরাও করতে পারছে, এবং একটা মুখে যে এমনি বলে না ফেস ইজ দ্য মিরর অফ মাইন্ড, সেই হিসেবে মুখের মধ্যে যে একটা শরীর অসুস্থতার যে লক্ষণটা প্রকাশ পেত আগে, এখন আর সেই লক্ষণটা প্রকাশ পাচ্ছে না। এখন মুখটা অ্যাজ ইট ইজ স্বাভাবিক মনে হচ্ছে। তার জন্য আমি বলি যে বয়স্ক মানুষদের জন্য পুনর্জন চলা সব থেকে ভালো, বা পুনর্জনে আসাটা ভালো, কারণ এর টাইম লাগুক কিন্তু ওষুধে কাজ আছে। এখানে এসে তো এই 1.5 মাস ওষুধ নিয়ে গেছি, আর 1.5 মাস ওষুধ নিয়ে যাচ্ছি। পেশেন্টের আগের চেয়ে যে কাতরানিটা মানে উঠতে পারছিল না বিছানা থেকে, কিছুটা হলেও ইমপ্রুভ হয়েছে। টিউমারের গ্রোথটা কোনোভাবেই কম ছিল না, উনি পুরো ওষুধ স্টপ করে দিয়েছিলেন। ওনার পায়খানাটা একদম প্রায় বন্ধই হয়ে গেছিল। বর্তমানে দেখতে পাচ্ছি ওষুধটা খাওয়ানোর পর থেকে আপাতত কন্টিনিউ হচ্ছে। আর ওনার অ্যাকচুয়াল বাম সাইডের পেনটা হতো, সেই পেনটা এখন হয় না। সবার কাছে বলে বেড়াচ্ছে আমি আগের থেকে একটু ভালো আছি, ঠিক আছে। আমি নবজ্যোতি পাল, আমার বাবা পেশেন্ট স্বদেশ রঞ্জন পাল। ওনার প্রথম টিউমারটা ধরা পড়েছিল 2010 সালে, সেটা স্টমাকে। ওই সময় অপারেট করা হয়। ওর পরে 2013 সালে সেম জায়গাতে আবার রিকারেন্স হয় ওই টিউমার। ওটাকে আমরা, এটা কলকাতাতেই অপারেট হয়েছিল, এরপরে আমরা নিয়ে যাই হসপিটাল মুম্বাই। 2013-তে ওখানেও আবার অপারেশন হয় ওই জায়গাতেই। এরপরে একটা ওরাল কেমো চলছিল, ওটা চলতে চলতে মাঝখানে 6 মাস মতো একটু গ্যাপ দেওয়া হয়েছিল, যেহেতু কেমোটা সবসময় চালানো ঠিক নয় শরীরের পক্ষে। সেই কারণে ওই 6 মাস বন্ধ থাকার পরে আবার যখন আমরা ফলো আপে যাই, তখন দেখলাম যে জেজুনামটা ব্লক হয়েছে একটা, ওটাকে আবার অপারেট করা হলো 2017-এ। এরপরে ডক্টর কী করলো, বললো যে এই কন্টিনিউ চলবে বলে ওটা চলছিল। 2024-এ অক্টোবর নভেম্বর নাগাদ আবার গেছিলাম ফলো আপে। সেই সময় স্ক্যানে দেখা গেল প্যাঙ্ক্রিয়াসের টেলে আবার একটা ছোট টিউমার, এবং সেটাই ওনারা বললো যে আর অপারেট করা যাবে না। বলতে ওনারা আবার একটা ওষুধ চেঞ্জ করলো, সেটাও খাচ্ছিল, কিন্তু টিউমারের গ্রোথটা কোনোভাবেই কমছিল না। তারপরে আমরা ওনাকে বললো যে না, আমাদের আর কিছু করার নেই, ঠিক আছে, এই নর্মাল ওষুধ খাওয়ান যতদিন থাকে। আমরা ওনাকে আর ওখানে নিয়ে যাই না, কলকাতাতেই একজন ডক্টরবাবুকে ওনারা রেফার করেছিলেন, সেখানেই দেখাচ্ছিলাম। তো টিউমারটা বাড়তে 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 অসম্ভব সাইজ বড় হয়ে গেল। এখানকার ডাক্তারবাবু যিনি, উনিও বলে দিল যে আর কিছু করার নেই। এবার পেনও হতে শুরু করেছে, প্রচণ্ড পেন। তারপরে ওনাকে ডাক্তার লাস্ট বললো যে এই পেনটাই খাচ্ছে, পেন হলে ওটাই খাচ্ছে, ঠিক আছে, আর কোনো ওষুধই দেননি। উনি পুরো ওষুধ স্টপ করে দিয়েছিলেন। তারপরে এই এপ্রিল মাসের প্রথমের দিকে জানতে পারলাম যে আপনাদের এই পুনর্জন আয়ুর্বেদা বলে একটা হসপিটাল বা নার্সিংহোম এখানে আছে। সেইটা জেনে এখানেই এসেছিলাম। আমরা এসেছিলাম 11 কি 12 তারিখে এসেছিলাম। এখান থেকে আমাদেরকে 1.5 মাসের ওষুধ দেওয়া হয়েছিল। খাওয়ার পরে আপাতত বলতে ওনার পায়খানাটা একদম প্রায় বন্ধই হয়ে গেছিল। অনেক কষ্টে অনেক কিছু করে এইসব দিয়ে ওনার পায়খানা করাতে হতো। বর্তমানে দেখতে পাচ্ছি ওষুধটা খাওয়ানোর পর থেকে আপাতত মাঝে মাঝে 1-8 দিন হচ্ছে, কিন্তু কন্টিনিউ হচ্ছে। আর ওনার অ্যাকচুয়াল বাম সাইডে পেনটা হতো, সেই পেনটা এখন হয় না। খাওয়া দাওয়ার প্রতি ইচ্ছাটা আগে ছিল না, এটা একটু হয়েছে, ঠিক আছে। এবার ভেতরে টিউমারটার কি পজিশান, তো সেটা স্ক্যান করলে বোঝা যায়, সেটা তো করা হয়নি, সেইটা আমরা বুঝতে পারছি না। আপাতত এই পজিশান, ওষুধ শেষ হচ্ছে, হয়ে আর একদিন মনে হয় বাকি আছে, হয়ে যাবে। এই জন্যই আমি আজকে এসেছি, ঠিক আছে। হেলথের ব্যাপারে আমি একটা কথা বলি, আগের থেকে মাঝখানে এই 1-1.5 মাস আগে প্রচণ্ড ভেঙে পড়ছিল, আমার কেন এরকম হচ্ছে, এত যন্ত্রণা আমি সহ্য করতে পারছি না, ঠিক আছে, আমাকে কিছু দাও, আমি খেয়ে আর থাকতে পারছি না। সেইটা থেকে আপাতত একটু রিলিফ, সবার কাছে বলে বেড়াচ্ছে আমি আগের থেকে একটু ভালো আছি, ঠিক আছে, এই।